হ্যালো এভরিওয়ান, আমি সুব্রজিৎ। তো আজকে এই ভিডিওতে আমি একটা বাংলা সিনেমা রিভিউ করব। তো বেশ অনেক দিন পর আমি বাংলাতে একটা ভিডিও আনছি। অ্যান্ড বাংলা সিনেমা আমার সচরাচর রিভিউ করা হয় না। অ্যান্ড আপনারা সবাই ভালো করে জানেন যে বাংলা সিনেমার কোনো রিভিউ বা কোনো বাংলা কন্টেন্ট বাদ দিয়ে বাকি সব ভিডিওস কিন্তু আমি হিন্দিতেই আনছি। তো সেই কারণে অনেক দিন পর বাংলাতে একটা ভিডিও আনা হচ্ছে আমার। তো আজকে যে বাংলা সিনেমা রিভিউ করব সেটার নাম হচ্ছে দুর্গাপুর জাংশন, যেটা 2 সপ্তাহ আগে অলরেডি রিলিজ হয়ে গেছে। এই সিনেমার ডিরেক্টর অরিন্দম ভট্টাচার্য। এই সিনেমাতে লিড রোলস প্লে করছেন স্বস্তিকা মুখার্জি, বিক্রম চ্যাটার্জি। তাছাড়া আরও অনেক অভিনেতা অভিনেত্রী সিনেমার সঙ্গে মজুদ আছেন। তারা অনেকেই চেনা পরিচিত মুখ, কিন্তু তাদের নাম আমার ঠিকভাবে জানা নেই। তো দুর্গাপুর জাংশন যেহেতু নাম, পুরো সিনেমার সেটিং কিন্তু দুর্গাপুরে হয়েছে। অ্যান্ড এটা বেসিক্যালি একটা মেডিকেল নিও নোয়া থ্রিলার ফিল্ম, একটা মেডিকেল থ্রিলার নিও নোয়া ফিল্ম। তো এই ধরনের সিনেমা কিন্তু বাংলা ইন্ডাস্ট্রিতে খুব একটা আজকাল হয় না। অ্যান্ড এটা কিন্তু খুব কম বাজেটে তৈরি করা সিনেমা। অ্যান্ড শুধু তাই না, কম বাজেটের সঙ্গে এই সিনেমার যেটা রান টাইম সেটাও খুবই কম, মাত্র 100 মিনিটের। তো এই সিনেমাতে একটা টান টান ভাব রয়েছে, নিও নোয়া এলিমেন্টস খুব ভালোভাবে মেশানো আছে। অ্যান্ড এই সিনেমাটা কিন্তু আপনাকে বোর করবে না। তো বিক্রম চ্যাটার্জির যে ক্যারেক্টার, তো সে হচ্ছে একজন নো ননসেন্স কপ, একজন নো ননসেন্স ইন্সপেক্টর। আর স্বস্তিকা মুখার্জি এখানে একজন জার্নালিস্টের রোল প্লে করছেন। অ্যান্ড ট্রেলারেও আপনারা কিছুটা গল্পের আঁচ পেয়েছেন। তো তাও প্লটটা একটু বলি। তো একটা ভিটামিনের ক্যাপসুল, ঠিক আছে, তো সেই ক্যাপসুলে বিষ মিশিয়ে কিন্তু অনেক লোকেদেরকে মারা হচ্ছে। তো এখন কিছু ব্যক্তিরা মিলে ভিটামিনের ক্যাপসুলে বিষ মিশিয়ে সেটাকে দোকানে বিক্রি করছে। প্রচুর দোকানে আর কি এইসব বিষ ভরা ভিটামিন ক্যাপসুলস বিক্রি হচ্ছে। অ্যান্ড লোকেরা সেটাকে দোকান থেকে কিনে কনজিউম করছে, আর তার ফলে তাদের মৃত্যু হচ্ছে। এখন এতগুলো লোকের মৃত্যু হচ্ছে, এখন সেই হাই প্রেশার কেসটা বিক্রম চ্যাটার্জিকে সলভ করতে হচ্ছে। তো এখন তার কাছে একটা ডেডলাইন রয়েছে, তার উপর একটা প্রেশার রয়েছে। তো সেই টাইমের মধ্যে, সেই সময়ের মধ্যে তাকে কেসটা সলভ করতে হবে। উপর থেকে প্রচুর প্রেশার। ওদিকে স্বস্তিকা মুখার্জি যে জার্নালিস্টের রোল প্লে করছেন, সেও কিন্তু এই কেসটা সম্বন্ধে আর কি ইনভেস্টিগেট করছে নিজের তরফ থেকে, যে এটার পিছনে কারা জড়িত আছে, কারা জড়িয়ে রয়েছে। তো আলটিমেটলি তারা কি পারবে এই কেসটাকে সলভ করতে, এবং এই কেসের পিছনে কে বা কারা রয়েছে, কে, কখন, কিভাবে, এইসব যাবতীয় ব্যাপার স্যাপার যদি আপনাকে জানতে হয় তো আপনাকে এই সিনেমাটা দেখতে হবে। তো দেখুন, এই সিনেমাটা 2 সপ্তাহ আগেই কিন্তু সিনেমা হলসে রিলিজ হয়ে গেছে। তো এখন হয়তো এই সিনেমার খুব একটা শো অ্যাভেলেবল নেই, কিন্তু যা শো রয়েছে আপনারা কিন্তু একবার চাইলে অন্তত এই সিনেমাটা দেখতে পারেন। কেননা এই ধরনের সিনেমা কিন্তু সচরাচর খুব একটা বাংলা ইন্ডাস্ট্রিতে তৈরি হয় না। অ্যান্ড এটা কিন্তু একটা বেশ ভালো বাংলা সিনেমা হয়েছে, কেন এই ধরনের বাংলা সিনেমাও আজকাল খুব একটা হয় না। অ্যান্ড বাংলা ইন্ডাস্ট্রির অবস্থা কীরকম সেটা আপনাদের জানার কিছু বাকি নেই। তো ওটা নিয়ে খুব একটা এখানে বেশি হ্যাঁজাবো না। তো অরিন্দম ভট্টাচার্যের ডিরেকশনটা খুব ভালো হয়েছে। তিনি এর আগেও স্বস্তিকা মুখার্জির সঙ্গে একটা বাংলা কাজ করেছেন, মোস্ট প্রবাবলি শিবপুর হবে। এখন ওদের আগের ওই কাজটার নাম ঠিক মনে নেই। বাট এনিওয়েজ, দুর্গাপুর জাংশনে এই সিনেমাতে প্রচুর পজিটিভস রয়েছে। অরিন্দম ভট্টাচার্যের ডিরেকশন খুব ভালো হয়েছে। দুর্গাপুর শহরটাকে বেশ ভালোভাবে তুলে ধরা হয়েছে। ওই শহরে আমি একটা সময় থাকতাম, অনেক বছর ওই শহরে থেকেছি। তো যাই হোক, ওই শহরের সঙ্গে আমার একটা নস্টালজিক মেমরি জড়িয়ে আছে, সেটা আলাদা ব্যাপার। তো শহরটাকে ভালোভাবে ধরা হয়েছে। অ্যাক্টিং পারফরমেন্সেস খুব ভালো। স্বস্তিকা মুখার্জির অ্যাক্টিং পারফরমেন্স সব থেকে ভালো। তারপরে বিক্রম চ্যাটার্জির পারফরমেন্সটাও খুব ভালো। সে এখানে একটা নো ননসেন্স কপের চরিত্র প্লে করছেন। তো তার পারফরমেন্স খুব ভালো হয়েছে। এবং আগেই বলেছি, সিনেমাতে কিন্তু একটা টান টান ভাব রয়েছে, কোথাও আপনাকে বোর করবে না, যেহেতু এটা রান টাইম মাত্র 100 মিনিটের। তো সুতরাং সেখানে খুব একটা ওই বোরিং এলিমেন্টস নেই, ওই ধরনের এলিমেন্টসও নেই যে উল্টোপাল্টা কমার্শিয়ালিস্টিক গান ফান ঢুকিয়ে দিয়ে কেচিয়ে দিলাম, ওই ব্যাপারটা এখানে নেই। তো এটা একটা খুবই ভালো জিনিস বাংলা সিনেমার জন্য। আর তাছাড়া নিও নোয়ার এলিমেন্টস এই সিনেমাতে খুব ভালোভাবে কিন্তু মেশানো আছে। তো এই ধরনের একটা সিনেমা
বাংলা ইন্ডাস্ট্রিতে দেখে বেশ ভালোই লাগলো। তবে এই সিনেমাটা বক্স অফিসে খুব একটা ভালো চলছে না, তবে এটা বেটার রিসেপশন কিন্তু ডিজার্ভ করে, কেন এই ধরনের সিনেমাও খুব একটা বাংলাতে হয় না। হ্যাঁ, আপনারা এটা ডেফিনেটলি বলতে পারেন যে এই সিনেমাটা একেবারে এক্সেলেন্ট বা একেবারে সুপার মাইন্ড ব্লোয়িং হয়তো নয়, বাট স্টিল একটা খুবই ভালো সিনেমা। সচরাচর যা বাংলা সিনেমা হচ্ছে তার থেকে এটা অনেক ভালো একটা সিনেমা হয়েছে। অ্যান্ড আপনাকে কিন্তু লাস্ট মিনিট অবধি ওয়েট করতে হবে এটা খোঁজার জন্য, এটা জানার জন্য যে খুনি কে বা কারা। তো এই সিনেমাতে নেগেটিভ পয়েন্ট একটা বলতে চাই, সেটা হচ্ছে স্বস্তিকা আর বিক্রম চ্যাটার্জি এই দুই ক্যারেক্টার্সের মধ্যে দেখবেন একটা সম্পর্ক তৈরি হচ্ছে। তো এখন সেই সম্পর্কটা যেভাবে তৈরি হচ্ছে সেটা আমার একটু ফোর্স ফেড লাগলো। ঠিক আছে, সে সম্পর্কটা আর একটু ভালোভাবে তৈরি করা যেত। মানে হঠাৎ করে সম্পর্ক তৈরি হয়ে গেল, মানে ব্যাপারটা যেন হঠাৎ হয়ে গেছে আর কি। তো ওইটা বাদ দিয়ে বিশেষ কিছু নেগেটিভ এই সিনেমাতে সেভাবে মজুদ নেই। তো এই সিনেমাটা আপনারা একবার দেখতে পারেন যদি আপনাদের এখনও এই সিনেমাটা দেখা হয়নি। তো আপনাদের মধ্যে যারা যারা এই সিনেমাটা অলরেডি দেখে ফেলেছেন আমাকে কমেন্ট সেকশনে জানাতে অবশ্যই ভুলবেন না। আর যারা যারা এই সিনেমাটা এখনও দেখেননি আপনারা অবশ্যই এই সিনেমাটা একবার দেখতেই পারেন। আর বাংলা ইন্ডাস্ট্রিতে এই ধরনের সিনেমা হওয়া খুব দরকারও আছে। তো আমার ভিডিওটা এখানেই শেষ করলাম। আমার ভিডিও যদি ভালো লেগে থাকে তো অবশ্যই আমার ভিডিওটা লাইক করবেন, বেশি বেশি করে আমার ভিডিওটি শেয়ার করবেন, আর হ্যাঁ, আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে অবশ্যই ভুলবেন না। তো আজকের দিনের মতন বিদায় নিচ্ছি, আপনাদের সঙ্গে আমার দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। ধন্যবাদ।